আজকে আমরা এই পরিবেশ রসায়নের দ্বিতীয় লেকচারটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে আজকে আমরা যে সূত্রগুলো পড়ব সেগুলো হচ্ছে গেলুসেকের চাপের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, বয়েল ও চার্লসের সূত্র থেকে গাণিতিক সমস্যার সমাধান। সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা গেলুসেকের চাপীয় সূত্রে আসব। আমরা এর আগে কিন্তু আরো ৩টা সূত্র পড়ছি, তাই না? অলরেডি অ্যাভোগাড্রোর সূত্র, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র আমরা পড়ছি। এটাও একটা গ্যাসীয় সূত্র। এটা 1802 সালে বিজ্ঞানী জোসেফ গেলুসাক বহু পরীক্ষা নিরীক্ষার পর তোমার গ্যাসের চাপ এবং পরম তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেন, যা গেলুসাকের তোমার চাপীয় সূত্র নামে পরিচিত। এখানে যে সূত্রটা লেখা হয়েছে এটা কিন্তু একটা সংক্ষিপ্ত রূপের মতো, যে স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে এই সূত্রের সংক্ষিপ্ত রূপ। স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে অনেকটা চার্লসের সূত্রের মতো, যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে চাপ, সেই চাপের 1/273 অংশে বৃদ্ধি বা হ্রাস পায়। ওইটা ছিল অ্যাকচুয়ালি বড় আকারের যে সূত্রটা, মূল সূত্রটা। মানে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে চাপ, সেই চাপের 1/273 অংশে বৃদ্ধি বা হ্রাস পায়। তো সেখান থেকে এই সংক্ষিপ্ত রূপটা নিয়ে আসা হয়, যেভাবে চার্লসের সূত্রে নিয়ে আসা হয়েছে এখানে ঠিক একইভাবে নিয়ে আসা হয়। তো স্থির আয়তন ভিতে নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ যদি পি হয় এবং এর পরম তাপমাত্রা বা কেলভিন স্কেল তাপমাত্রা যদি টি হয়, তবে আমরা এখানে চাপের সূত্র মধ্যে লিখতে পারি পি প্রপোর্শনাল টু টি লিখতে পারি আমরা। আর এই প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিলে পি ইকুয়ালস টু কেটি হয়ে যাবে। এখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি বাই টি ইকুয়ালস টু কে। তার মানে চাপ এবং তাপমাত্রার যে অনুপাত সেটা কিন্তু ধ্রুব থাকে। তাহলে যদি আমরা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় চাপের মান বের করি, যেমন T1 ও T2 কেলভিন তাপমাত্রার জন্য চাপ যদি P1 এবং P2 হয়, তবে এই সূত্র মতে আমরা পাবো P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই T2 ইকুয়ালস টু হচ্ছে K। ঠিক আছে? এবং এই সূত্রটা আমরা বিভিন্ন ম্যাথ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে। তারপরে অলরেডি আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা পড়ছি। অ্যাভোগাড্রোর সূত্রটা ছিল একই তাপমাত্রা ও চাপে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক কণা, অণু বা মোল থাকে। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। যেহেতু সমান সংখ্যক অণু থাকে, নির্দিষ্ট সংখ্যক অণু থাকা মানে নির্দিষ্ট সংখ্যক মোল থাকা, আর মোল থাকা মানে মোল সংখ্যা থাকা। তার নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক হবে। মোল সংখ্যা যত বেশি হবে আয়তন তত বেশি হবে, মোল সংখ্যা যত কম হবে আয়তন তত কম হবে। তো এই অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী আয়তন v এবং মোল সংখ্যা n এর মধ্যে সম্পর্ক হচ্ছে v প্রপোর্শনাল টু n। তাহলে v ইকুয়ালস টু আমরা লিখতে পারি kn, তাহলে v বাই n ইকুয়ালস টু হচ্ছে k। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। আর এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদেরকে কিছু এককও জানতে হবে, কারণ আমি তোমাদের আগেও একবার বলছিলাম, যখনই আমরা কোনো একটা ম্যাথ করব কোনো একটা সূত্র ব্যবহার করে, সাপোজ ধরো আমি এখানে একটা সূত্র ব্যবহার করতেছি P1 V1 বাই T1 ইকুয়ালস টু হচ্ছে P2 V2 T2। এই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে সবগুলো যেন সেম তোমার ইউনিটে থাকে। যেমন ধরো এখানে চাপের মানটা আমি বসালাম
সিজিএস এককে মানে সেন্টিমিটারে, আর এখানে আয়তনের মান বসালাম আমি মিটার কিউবে মানে এসআই ইউনিটে, তাহলে কিন্তু তোমার এখানে ম্যাথে সঠিকভাবে অ্যান্সারটা আসবে না। অথবা ধরো আমরা এই সূত্রটা ব্যবহার করলাম, পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। এই ক্ষেত্রেও যদি আমরা ইউনিটগুলো একই জায়গায় না বসাই বা একই ইউনিটে না বসাই এককগুলোকে, তাহলে কিন্তু তোমার এখানে সঠিক অ্যান্সারটা আসবে না। পি এরটা তোমাকে এসআই এককে বসাতে হবে, বি এর মানও এসআই এককে বসাতে হবে, আর এর মানও এসআই এককে বসাতে হবে, তাপমাত্রা কেলভিনে বসাতে হবে, তবেই তোমার সঠিক অ্যান্সারটা আসবে। এখন তুমি একটা সিজিএস এককে বসাবা, একটা লিটার অ্যাটমসফিয়ারে বসাবা, একটা এসআই এককে বসাবা, যেহেতু ইউনিটগুলো তোমার একটার সাথে একটা মিললো না, একই জায়গা থেকে করা হলো না, তাহলে তোমার সঠিক অ্যান্সারটাও কিন্তু এই জায়গায় আসবে না। তো অঙ্কগুলোর ক্ষেত্রে সব জায়গায় একই ধরনের ইউনিট দেওয়া নাও থাকতে পারে, কিন্তু আমাদেরকে সেটা কনভার্ট করে নিতে হবে। তো কনভার্ট করতে গেলে আমাদেরকে আগে এককগুলা জানতে হবে এবং একটার সাথে আরেকটার সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে। যেমন আয়তনের যে এককগুলো আছে সেগুলো হচ্ছে মিটার কিউব, ডেসিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, মিলিলিটার, লিটার, এই এককগুলো আছে। এদের মধ্যে সম্পর্কটা আমাদের জেনে নিতে হবে। যেমন 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব, তাহলে লিটারের সাথে ডেসিমিটার হচ্ছে সমান, 1 লিটার ইকুয়ালস টু 1 ডেসিমিটার কিউব। আর 1 ডেসিমিটার কিউব বা 1 লিটার সমান সমান হচ্ছে 1000 ml, আবার 1000 ml সমান সমান আবার 1000 সেন্টিমিটার কিউব। আর এটাকে যদি আমি 1 লিটার বা 1 ডেসিমিটার কিউবের সাথে যদি মিটারের সম্পর্ক বের করতে চাই, তাহলে 1 লিটার বা 1 ডেসিমিটার কিউব সমান সমান হচ্ছে 10 ইনভার্স 3 মিটার কিউব। মোট কথা কোনো আয়তন লিটার বা ডেসিমিটার কিউবে দেওয়া থাকলে সেটাকে 1000 দিয়ে ভাগ করলে সেটা মিটার কিউবে চলে যায়, এবং সেটাকে 1000 দিয়ে গুণ করলে সেটা মিলিলিটার বা সেন্টিমিটার কিউবে চলে যায়। এটি হলো সম্পর্ক। ঠিক এইভাবে দেওয়া আছে, দেখো 1 মিটার কিউব সমান সমান হচ্ছে 1000 লিটার বা 1000 ডেসিমিটার কিউব, আবার এই দুইটা সমান। আবার 1 মিটার কিউব সমান লেখা যায় 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব বা 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার, এটাও আমরা লিখতে পারি। তারপর হচ্ছে চাপের এককগুলো। চাপের বিভিন্ন একক আছে, আমরা অ্যাটমসফিয়ারিক চাপ, তারপরে সেন্টিমিটার মার্কারি চাপ, মিলিমিটার মার্কারি চাপ, কিলো প্যাসকেল, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ারও প্রকাশ করতে পারি। প্যাসকেল যে কথা, নিউটন পার মিটার স্কয়ারটাও একই কথা। এখানে এদের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, যেমন 1 অ্যাটমসফিয়ারিক চাপ সমান হচ্ছে 0.76 সেন্টিমিটার, 0.76 সেন্টিমিটার মার্কারি, 0.76 মিটার মার্কারি চাপ। আর 76 দিলে সেটা হবে সেন্টিমিটার। আর 760 মিলিমিটার, যেটাকে মিলিমিটার প্রকাশ করতে তাহলে 760 মিলিমিটার মার্কারি চাপ। তো এই মিলিমিটার মার্কারি চাপটাকেও আমরা আবার প্যাসকেলে বা কিলো প্যাসকেলে প্রকাশ করতে পারি। তো এখানে যেহেতু মিটারে দেওয়া আছে এককটা, আমরা জানি আবার এইচ রো জি একটা সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করে আমরা এটাকে প্যাসকেলও কনভার্ট করতে পারি। যেমন এইটা হবে এইচ, উচ্চতা এইচ ইন্টু রো ইন্টু জি। এখানে বাতাসের ঘনত্ব হচ্ছে 13.5951, আর জি এর মান হচ্ছে এখানে 13.5951 ইন্টু 1000 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব, আর এখানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এগুলো গুণ করলে এটা প্যাসকেলই চলে আসবে। আর 1 এটিএম সমান সমান হচ্ছে 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার স্কয়ার, বা এটাকে প্যাসকেলও বলতে পারি। এটা হচ্ছে প্যাসকেল স্কেলে তোমার চাপের মান, বা এটাকে 101.325 কিলো প্যাসকেল আকারেও লেখা যায়। 1 এটিএম সমান। তো এই একটার সাথে একটা রূপান্তর আমাদেরকে জানতে হবে আর কি। 1 এটিএম সমান 0.76 মিটার বা 0.76 সেন্টিমিটার, বা এটাকে 760 মিলিমিটার দিয়েও প্রকাশ করা যায়, কিলো প্যাসকেল দিয়েও প্রকাশ করা যায়, প্যাসকেল দিয়েও প্রকাশ করা যায়।
এরপর আরো দুটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা হচ্ছে গ্যাসের মোলার আয়তন প্রকাশ করার জন্য দুটি একক ব্যবহার করা হয়। একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে এসএটিপি। আরেকটা হচ্ছে এনটিপি, ওইটা আমরা বেশি একটা ব্যবহার করি না। এই দুটি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, এসটিপি আর এসএটিপি। এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে তাপমাত্রা হচ্ছে 0°C বা 273 কেলভিন। চাপ হচ্ছে 1 atm চাপ, বা এটাকে 101.325 কিলো প্যাসকেলও বলতে পারো। আয়তন হচ্ছে 22.414 লিটার। এটা হচ্ছে এসটিপিতে, কোনটার মান কত। আর এসএটিপিতে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেটা কক্ষ তাপমাত্রা আমরা বলি। এটার ক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে 25°C বা 298 কেলভিন, এবং এই ক্ষেত্রে চাপটা ধরা হয় 100 কিলো প্যাসকেল। এটাকে অ্যাটমসফিয়ারে প্রকাশ করলে সেটা 1 থেকে কম হবে, 0.9 সামথিং হবে। আর ভি হবে 24.789। আচ্ছা, যেটা বলছিলাম, এই মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ বিভিন্ন ধরনের অঙ্ক করার ক্ষেত্রে হয়তো বা বলা থাকতে পারে এসটিপিতে তুমি এই নাইট্রোজেন গ্যাসের আয়তন বের করো, বা এসএটিপিতে অক্সিজেন গ্যাসের আয়তন বের করো। সেই ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপ কত হবে সেটা আমরা এখান থেকে জেনে নেব আর কি। এই মানগুলো জানা থাকা দরকার। তারপরে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য। আদর্শ গ্যাস সমীকরণ হতে আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, সেক্ষেত্রে আর ইকুয়ালস টু লেখা যায় পিভি বাই এনটি, এটা আমরা লিখতে পারি। তো পি হচ্ছে চাপ এবং ভি হচ্ছে আয়তন। এখান থেকে আসলে আমরা আর এর এককটা নির্ণয় করব। আর এন হচ্ছে মোল, আর টি হচ্ছে তাপমাত্রা, চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, আয়তন হচ্ছে দৈর্ঘ্য কিউব, মোল বাই হচ্ছে কেলভিন। এখানে ক্ষেত্রফল দিয়ে দৈর্ঘ্য কাটলে এখানে একটা শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে, বল ইন্টু দৈর্ঘ্য, তার মানে এটা দাঁড়াচ্ছে এফ ইন্টু এস। এফ ইন্টু এস ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক, কাজ। তাহলে এখানে দাঁড়াচ্ছে কাজ ইন্টু হচ্ছে তোমার পার মোল পার কেলভিন। তো 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে 1 মোল আদর্শ গ্যাস স্থির চাপের বিরুদ্ধে প্রসারিত হলে গ্যাস কর্তৃক যে কার্য সম্পাদিত হয় তার মান আর এর সমান। এটি হলো আর এর তাৎপর্য। 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে 1 মোল আদর্শ গ্যাস তোমার স্থির চাপের বিরুদ্ধে প্রসারিত হলে যে কাজটা করতে হয়, তার মানে একটা নির্দিষ্ট চাপের বিরুদ্ধে বা স্থির চাপের বিরুদ্ধে যে সে সম্প্রসারিত হয়, সেই সম্প্রসারিত জনিত যে কাজটা সম্পাদন করে সেটাকে বলা হয় আর এর মান। এটি হচ্ছে আর এর তাৎপর্য। আর এখানে তোমাদের পরীক্ষাগুলোতে খ নম্বরে আর এর মান বের করতে বলে বিভিন্ন এককে। যেমন বলা হয় এসআই এককে আর এর মান নির্ণয় করো, বা লিটার অ্যাটমসফিয়ার বা লিটার বায়ুচাপে আর এর মান নির্ণয় করো, তারপর হচ্ছে সিজিএস এককে আর এর মান নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় আসে খ নম্বরে। বিশেষ করে এই দুইটা বেশি আসে, এসআই এককে এবং লিটার বায়ুচাপে। তো এসআই এককে আর এর মানটা আমরা নির্ণয় করব। আমরা জানি আর ইকুয়ালস টু হচ্ছে পিভি বাই এনটি। এখন এসআই এককে চাপের মান হচ্ছে, আদর্শ চাপের মান হচ্ছে 101.325 ইন্টু 10⁻³ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। আর এসটিপিতে ভি এর মান হচ্ছে 22 মানে 22.414 তোমার ডেসিমিটার কিউব বা লিটার। সেটাকে আমাদের এখানে মিটার কিউবে নিয়ে যেতে হবে, কারণ আমরা সবগুলা এসআই এককে বের করবো। তাহলে এটা হবে 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাপমাত্রা হচ্ছে 0°C বা 273 কেলভিন। আর এখানে এন এর মান হচ্ছে 1 মোল। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই, পি এর মান বসালাম, এখানে ভি এর মান বসালাম, নিচে হচ্ছে এন এবং টি এর মান।
এগুলো মান বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে 4.316 জুল পার মোল পার কেলভিন। এটাই হচ্ছে এসআই এককে আর এর মান, যেখানে চাপকে প্যাসকেলে এবং আয়তনকে মিটার কিউবে প্রকাশ করা হয়েছে। তারপর হচ্ছে লিটার বায়ুচাপে, মানে লিটার এটিএম চাপে আর এর মান নির্ণয়। এক্ষেত্রে এসটিপিতে পি এর মান হচ্ছে 1 এটিএম, বি এর মান হচ্ছে 22.4 লিটার বা 22.414 লিখতে পারো, তত সমস্যা নেই। তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন এবং এন এর মান হচ্ছে 1 মোল। আমরা যদি আবার আর ইকুয়ালস টু পিভি বাই আর এনটি এই সমীকরণের মানটা বসাই দেই, পি এর মান হচ্ছে 1, ভি এর মান হচ্ছে 22.4, এন এর মান 1 আর টি এর মান হচ্ছে 273। এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে 0.0821 এবং এটার ইউনিট হবে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখানে এটা হবে না। আচ্ছা, তাহলে এটি হলো লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান। তারপর আমরা দেখব সিজিএস এককে আর এর মান। তো আমরা জানি আর এর সমীকরণটা হচ্ছে পিভি বাই এনটি। তো সিজিএস এককে ভি এর মান হচ্ছে 22.414 লিটার, এটাকে সেন্টিমিটার কিউবে বা মিলিলিটারে প্রকাশ করতে হবে। মোট কথা সেন্টিমিটার কিউবে প্রকাশ করতে হবে, তাহলে এটা হবে 22.414 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। মিটার কিউবে নিলে এটা হতো 10⁻³ আর এখানে সেন্টিমিটার কিউবে নিলে সেটা হবে 10⁻³ সেন্টিমিটার কিউব। আর পি এর মান হচ্ছে 76 সেন্টিমিটার, এটাকে সেন্টিমিটারে আকার রাখা যাবে না, এটা যেহেতু উচ্চতা দেওয়া আছে এখানে আমাদেরকে এইচ রো জি সূত্র ব্যবহার করে চাপের মানটা বের করতে হবে। এইচ রো জি, এখানে এইচ এর মান হচ্ছে 76, ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর জি এর মানটা হচ্ছে 981। এটাও আগেও একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এই সবগুলো ইউনিটকে গুণ করলে পাওয়া যাবে ডাইন সেন্টিমিটার পার স্কোয়ার, ডাইন সেন্টিমিটার পার স্কোয়ার। আর তাপমাত্রার মান হচ্ছে এখানে 273, এন এর মান হচ্ছে 1 মোল। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, এই যে পি এর মান বসালাম 76 ইন্টু 13.6 ইন্টু 981, আয়তনের মান বসিয়ে দিলাম 22.414 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব, এন এর মান এবং টি এর মান বসিয়ে দিলে আর এর মানটা আসবে 8.316 ইন্টু 10⁻⁷ আর্চ পার মোল পার কেলভিন। এটাই হলো সিজিএস এককে আর এর মান এবং একক। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এটা আগেও বলছি 1 জুল ইকুয়ালস টু হচ্ছে 10⁷ আর্চ। শক্তির একক এটা হচ্ছে এস এককে, এটা হচ্ছে সিজিএস এককে, এই দুটো হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। তাহলে এই হলো তিনটা উপায়ে আর এর মান নির্ণয়। আমরা কিছু অঙ্ক দেখব। প্রথম অঙ্কটা হচ্ছে 25°C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 0.38 লিটার ও চাপ 0.95 এটিএম। একই তাপমাত্রায় গ্যাসটির চাপ 1 এটিএম হলে তার আয়তন কত হবে? তার মানে এখানে তাপমাত্রা স্থির, আর তাপমাত্রা যেহেতু স্থির এখানে আমরা বয়েলের সূত্র ব্যবহার করব। আর বয়েলের সূত্র ছিল P1 V1 P2 V2। আর এখানে কিসের মান দেওয়া আছে? P1 এর মান দেওয়া আছে 0.95 এটিএম, V1 এর মান দেওয়া আছে 0.38, P2 এর মান দেওয়া আছে 1 এটিএম। V2 এর মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে V2 হবে P1 V1 বাই P2। P1 এর মান বসিয়ে দিলাম, P1 এর মান এবং P2 এর মান।
ক্যালকুলেশন করলে মানটা আসলো 0.361 লিটার। তাহলে এটাই হলো ওই গ্যাসের আয়তন, 25°C তাপমাত্রা। আমরা নেক্সট ম্যাথে আসি। স্থির নির্দিষ্ট চাপে 27°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 1.85 × 10⁻² মিটার কিউব। 25°C তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে আর কি। তাহলে এখানে যেহেতু চাপটা নির্দিষ্ট বা স্থির, তাহলে এটা হচ্ছে চার্লসের সূত্র হবে। এবং চার্লসের সূত্রটা আমরা কি জানি, কি হবে চার্লসের সূত্রটা কেউ বলতে পারবা? সমীকরণ কোনটা হবে? চার্লসের সূত্রের মধ্যে সমীকরণ কোনটা হবে? V1 by T1 equals to V2 by T2, এই সূত্রটা হবে। এখানে T1 এর মান দেওয়া আছে 27°C, এটা হচ্ছে 300 কেলভিন হয়। V1 এর মান দেওয়া আছে 1.85 × 10⁻² মিটার কিউব। T2 এর মান দেওয়া আছে 25°C, এটা হবে 298। V2 এর মান বের করতে হবে। তাহলে V2 equals to হবে V1 T2 divided by T1। আমি এখন মানগুলো বসাই দিই। 1.85 into 10⁻² into হচ্ছে 298 divided by 300। এটা সলভ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এই অংশটাকে সলভ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এবং মানটা আসবে 0.0184, এই মানটা আসবে। এই হলো অ্যান্সার। এরপর আমরা নেক্সট ম্যাথে আসি। এটা হলো 30°C তাপমাত্রায় এবং 750 মিলিমিটার মার্কারি চাপে 1 ml গ্যাসে কতটি অণু বিদ্যমান হিসাব করুন। কতটি অণু বিদ্যমান সেটা হিসাব করতে বলছে। এখানে তাপমাত্রা, চাপ এবং আয়তন দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে আমাদেরকে কোন জিনিসটা বের করে নিতে হবে এবং কোন সূত্রটা ব্যবহার করতে হবে, কে বলতে পারবা? আমরা কোন সূত্রটা ব্যবহার করব, প্রথমে কোন জিনিসটা বের করতে হবে? লামিয়া সরকার, বলো দেখি এটার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? 529। লামিয়া সরকার, বলো আমরা কিভাবে এই ম্যাথটা করব, কোন সূত্র ব্যবহার করতে পারি আমরা?
এখানে আমরা পিপি ইকুয়ালস টু এনআরটি সূত্র ব্যবহার করব এবং এখানে এন ইকুয়ালস টু পিপি বাই আরটি হবে। এখানে পি এর মান দেওয়া আছে, ডি এর মানও দেওয়া আছে, সেটা বসাবো। আর এর মান আমরা 0.0821 বসাবো। আর পি এর মানটা যেহেতু 750 মিলিমিটার দেওয়া আছে, এটাকে 760 দিয়ে ভাগ করে অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নেব। আর আয়তনটাকে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে যাব। তারপর মানগুলো বসালে প্রথমে আমরা মোল সংখ্যা বের করবো। এন ইকুয়ালস টু পিভি বাই আরটি, সেখান থেকে আমরা মোল সংখ্যা বের করে নিব এবং আমরা জানি 1 মোল গ্যাসে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10^23 তাহলে 3.96 ইন্টু 10^5 মোল গ্যাসে থাকবে কতটি অণু? গুণ করে দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে 2.3851 ইন্টু 10^19 এতটি অণু থাকবে। নেক্সট ম্যাথ হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 65 কেলভিন কিলোপ্যাসকেল চাপে একটি গ্যাসের আয়তন 0.032 মিটার কিউব এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 152.0 কিলোপ্যাসকেল চাপে গ্যাসের আয়তন কত হবে? 17 ডিগ্রি সেলসিয়াস এবং 65 কিলোপ্যাসকেল চাপে একটা গ্যাসের আয়তন দেওয়া আছে। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 152 কিলোপ্যাসকেল চাপে গ্যাসের আয়তন কত হবে সেটা বের করতে হবে। এখানে V1 এর মান দেওয়া আছে, T1 এবং E1 এর মান দেওয়া আছে, আর হচ্ছে T2 এবং B2 এর মানও দেওয়া আছে। আমরা V2 এর মান বের করব। তো সেই ক্ষেত্রে আমরা সমন্বয় সূত্র ব্যবহার করব। P1 B1 বাই T1 ইকুয়ালস টু P2 B2 বাই T2। তো V2 ইকুয়ালস টু হবে P1 B1 T2 ডিভাইড বাই হচ্ছে P2 T1। এই সমীকরণটা আমরা পাবো। এখানে আমরা P এর মান বসিয়ে দেব 65, B এর মান হচ্ছে 0.032, আর তাপমাত্রা হচ্ছে এখানে 17 ডিগ্রি সেলসিয়াস, T2 এর মান হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা হচ্ছে 310 কেলভিন, P2 এর মান হচ্ছে 152 কিলোপ্যাসকেল, আর T1 এর মান হচ্ছে 290 কেলভিন। এটা ক্যালকুলেশন করলে মানটা চলে আসবে 0.0146 মিটার কিউব। এটাই হলো ওই গ্যাসের আয়তন। পরীক্ষায় তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, যেমন এস এর টিপি আর হচ্ছে এসটিপি হবে। এসটিপি কি? তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রটি লিখো। তারপর হচ্ছে গিয়ে-লুসাকের চাপীয় সূত্রটি লেখো। এগুলো সব জ্ঞানমূলক প্রশ্ন। আর অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য লেখো, আর লিটার বায়ুচাপ এককে আর এর মান হিসাব করো, আর এসআই এককে আর এর মান হিসাব করো। এই প্রশ্নগুলো আজকে লেকচারের অন্তর্ভুক্ত। এখানে অ্যাভোগাড্রোর সূত্রটা কি হবে কে বলতে পারবা? অ্যাভোগাড্রোর সূত্রটা কি হবে কে বলতে পারবা? কেউই বলতে পারছো না অ্যাভোগাড্রোর সূত্রটা কি হবে? গিয়ে-লুসাকের চাপীয় সূত্রটা কি ছিল এটা কে বলতে পারবা? আজকে
আজকের লেকচার তাহলে এই পর্যন্তই হবে। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, হ্যান্ড রেজ করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারো। নেক্সট ক্লাসে আমি এই লেকচার এবং প্রথম লেকচার যেটা ছিল দ্বিতীয় পত্রে সেটার উপর কোশ্চেন জিজ্ঞেস করব, এবং আমি অলমোস্ট সবাইকে, যদি টাইম থাকে আমি অলমোস্ট সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করব। পারতেও পারো নাও পারতে পারো, কিন্তু যদি মাইক্রোফোন অন না থাকে আমি তার প্রেজেন্টটা দিব না, আমি তার রোল ধরে তাকে অ্যাবসেন্ট করে দিব ওই ক্লাসের জন্য। নেক্সট ক্লাস থেকে যখনই কোশ্চেন জিজ্ঞেস করবো, কাউকে কোশ্চেন জিজ্ঞেস করবো, সে যদি মাইক্রোফোন অন না করে, রেসপন্স না করো, আমি তাকে অ্যাবসেন্ট করে দিব জাস্ট ওই ক্লাসগুলোর জন্য। এবং ওই নেক্সট ক্লাসের জন্য এটা সবাই প্রস্তুত থাকতে হবে। অলমোস্ট সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে লেকচারের মাঝখানেও। কেউ যদি সেই কোশ্চেনের অ্যান্সার না দিতে পারো, অনেকে না বুঝে থাকতে পারো, সেটা আমি দরকার আবার বুঝিয়ে দিব। কিন্তু যদি মাইক্রোফোন থেকে অন হচ্ছে না, সে কথাও বলতেছে না, রেসপন্স করছে না, যেমন আজকে একজনকে আমি কয়েকবার করে জিজ্ঞেস করলাম, সে এখনো এখানে উপস্থিত আছে কিন্তু তার কোনো রেসপন্স নাই, না মাইক্রোফোন অন করছে না, সে চ্যাট বক্সে লিখে পাচ্ছে, বা সমস্যা আছে। তো যাই হোক, তাদেরকে আমি ধরে ধরে সেই রোল নাম্বারগুলো লিখে আমি তাদেরকে জাস্ট অ্যাবসেন্ট করে দিব। ঠিক আছে? ওদের নেক্সট ক্লাসের জন্য এটা ওদের প্রস্তুত থাকবা। ওদের ক্লাসে উপস্থিত থাকলে শুধু হবে না, ওখানে অবশ্যই রেসপন্স থাকতে হবে। যদি না থাকো তাহলে ক্লাসে অ্যাবসেন্ট হয়ে যাবে। এবং অনেকেই শুধুমাত্র উপস্থিত থেকে রোল নাম্বারটা দিয়ে চলে যায়, সেরকম হলো তাদেরকে আমি অ্যাবসেন্ট করে দেব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। যেহেতু আর কারো কোনো প্রশ্ন নাই, অঙ্কগুলো কেউ না বুঝে থাকলে জিজ্ঞেস করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে আমি ক্লাসটা এখানে শেষ করব। আর নেক্সট ক্লাসের জন্য অবশ্যই সবাই সেভাবে প্রিপেয়ার হয়ে আসবে। না বুঝে থাকলে সে জিজ্ঞেস করবো, আর যদি বুঝে থাকো তো ভালো কথা, কিন্তু মাইক্রোফোন অন না হলে আমি অ্যাবসেন্ট করে দেবো জাস্ট। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।